আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি গেম অ্যাট টয়লাইট এই ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। লিখেছেন অনিতা দেশাই। তিনি জন্মগ্রহণ করেন 24 জুন 1937, 87 বছর বয়সে। বার্থ প্লেস উত্তরাখণ্ড, ইন্ডিয়াস। অকুপেশন রাইটার, প্রফেসর। জেনরি ফিকশন। রিমার্কেবল ওয়ার্ক ইন কাস্টডি, বুক গার্নার, বোম্বে। নিকনেম মাদার অফ ইন্ডিয়ান সাইকোলজিক্যাল নোবেল। Spouse name Ashwin Desai. Important lines of the story. The oppressive heat, desire for freedom. It was true what? The garden outside was like a tray made of beaten grass, written out on the red gravel and the stony soil in all shades of metal. No life stirred. At this arid time of day, the birds still dropped like a dead fruit in the peppery dents of the trees. Some squirrel may live on the dead earth under the garden tap. খুব গরম ছিল। বাইরের বাগানটি যেন একটি পিটানো পিতলের থালার মতো। লাল দড়ি এবং পাথুরে মাটির উপর হাতুর সমস্ত শেড বিছানো। দিনের এই শুষ্ক সময়ে কোনো প্রাণের স্পন্দন ছিল না। পাখিরাও ঝুলেছিল যেন মরা ফুলের মতো। গাছের কাগজের তাঁবুতে কিছু কাঠবিড়ালি বাগানের কলের নিচে মরা মাটির উপর নিস্তেজ হয়ে পড়েছিল। রবির determination and desire for victory to defend Raghu, that there should what was football champion and to be the winner in a circle of older, bigger, luckier, that would be thrilling beyond imagination. রঘুকে হারানো সেই লোমশ কর্কশ কণ্ঠের ফুটবল চ্যাম্পিয়ন এবং বড় শক্তিশালী ভাগ্যবান শিশুদের মাঝে বিজয়ী হওয়া, সেটা কল্পনার বাইরে রোমাঞ্চকর হবে। The shade as a symbol of isolation and fantasy. It was dark and spooky. It had a muffled smell as of grapes, of rats, of spider web. এটা ছিল অন্ধকার এবং ভুতুড়ে। এর একটি চাপা গন্ধ ছিল যেন কবর দূর মাকুসার জালে। The crushing realization of its significance filled his heart so heavy and ache inside him unbearable. He lay down full length on the damp grass, crushing his face into it, no longer crying, silenced by a crippled sense of his insignificance. তার বুক ভারী হয়ে গেল এবং ভিতরে অসহ্য ব্যথা অনুভব করলো। সে ভেজা ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়ল, মুখ ঘাসের উপর চেপে ধরল। আর কাঁদছিল না। তার নিজের তুচ্ছতার এক ভয়ানক অনুভূতিতে সে নীরব হয়ে গিয়েছিল। The metaphor of the funeral game, though not a single line, the description of the children's new game is crucial. The children stood in a circle, arms showing and singing, no more dying. Now we are in game at twilight and forever through. শিশুরা বৃত্তাকারে দাঁড়িয়েছিল, হাত ধরাধরি করে তুলছিল আর গাইছিল। আর মৃত্যু নয়, এখন আমরা শেষ করেছি গোধূলির খেলা এবং চিরতরে। ওয়ানিতা দেশাইয়ের গেম অ্যাট টুয়াইলাইট একটি ছোট গল্প যা মূলত শৈশবের নিষ্পাপতা, মোহভঙ্গ, বিচ্ছিন্নতা এবং জীবনের কঠোর বাস্তবতার দিকগুলো তুলে ধরে। গল্পটি একটি অত্যন্ত গরম গ্রীষ্মের দুপুরে একটি ভারতীয় বাড়িতে লুকোচুরি খেলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পের সংক্ষিপ্ত সার। গল্পে শুরু হয় তীব্র গরমে অস্থির
একদল ভারতীয় শিশুদের অস্থিরতা দিয়ে মায়ের শত চেষ্টা সত্ত্বেও শিশুরা ঘরের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে বাইরে খেলতে যেতে চায়। অবশেষে মা তাদের বারান্দা ও উঠানে খেলার অনুমতি দেন, তবে বারান্দার বাইরে না যাওয়ার সত্ত্বে শিশুরা আনন্দে আত্মহারা হয়ে বাইরে বেরিয়ে আসে এবং লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়। খেলা শুরু হওয়ার আগে চোর কে হবে তা নিয়ে তাদের মধ্যে তর্ক লেগে যায়। অবশেষে মীমাংসার পর রঘু নামের একটি শক্তিশালী ছেলে চোর হয়। সবচেয়ে ছোটদের মধ্যে একজন রঘু খেলাটিকে খুব গুরুত্বের সাথে নেয়। সে রঘুকে হারানোর স্বপ্ন দেখে এবং কল্পনা করে যে বিজয় তাকে অন্যদের কাছে বিশেষ করে তুলবে। সে একটি অন্ধকার পরিত্যক্ত শেডের মধ্যে লুকিয়ে পড়ে। শেডটি খুবই ভুতুড়ে এবং এর মধ্যে কবর, ইঁদুর ও মাকড়সার জালের গন্ধ বিদ্যমান। প্রথম দিকে শেডের অন্ধকার ও অজানা ভয়ে রবি শিউরে ওঠে, কিন্তু জয়ের তীব্র আকাঙ্ক্ষা তাকে সেই ভয় জয় করতে সাহায্য করে। শেডের ভিতরে দীর্ঘক্ষণ লুকিয়ে থাকার সময় রবি তার জয়ের মুহূর্তের কল্পনা করে। সে ভাবে যে যখন সে বেরিয়ে আসবে তখন সবাই তাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠবে এবং তাকে দেখে বিস্মিত হবে। সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, বাইরের খেলার আওয়াজ শোনার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ পায় না। একসময় সে বুঝতে পারে যে তার বন্ধুরা তাকে খুঁজছে না এবং তাদের নতুন খেলার মগ্ন হয়ে পড়েছে। তখন রবি অবশেষে শেড থেকে বেরিয়ে আসে। তখন তার মনে জয়ের উন্মাদনা থাকে, কিন্তু সে দেখে যে তার বন্ধুরা তাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে এবং তারা অন্য একটি নতুন খেলা শুরু করেছে। তারা একটি অন্ত্যেষ্টিক্রিয়ার খেলা খেলছে, যেখানে তারা হাত ধরাধরি করে দুলছে এবং গান গাইছে। আর মৃত্যু নয়, এখন আমরা শেষ করেছি বদলির খেলা এবং চিরতরেও। এই দৃশ্য থেকে রবির মনে জয়ের আকাঙ্ক্ষা দৃশ্যত হয়ে যায়। সে তীব্র অপমান ও তুচ্ছতা অনুভব করে। তার শৈশবের নিষ্পাপ আনন্দ ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে জীবনে তার গুরুত্ব খুবই কম। তার হৃদয়ে এক গভীর শূন্যতা ও ব্যথা অনুভব হয়। সে ঘাসের উপর শুয়ে পড়ে, মুখ টিপে ধরে, কান্না ছাড়াই তার নিজের তুচ্ছতার ভয়ানক অনুভূতিতে নীরব হয়ে যায়। গল্পের মূল থিম শৈশবের নিষ্পাপতা ও মোহভঙ্গ। গল্পটি একটি শিশুর দৃষ্টিভঙ্গি থেকে শৈশবের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত সেগুলোর ভেঙে যাওয়াকে তুলে ধরে। রবি জয়ের মাধ্যমে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু তার প্রত্যাশা পূরণের ব্যর্থতা তাকে বাস্তবতার মুখোমুখি করে। বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতা। রবি যখন শেডের মধ্যে লুকিয়ে থাকে তখন সে নিজেকে বিচ্ছিন্ন ও একা অনুভব করে। পরবর্তীতে যখন সে দেখে যে তার বন্ধুরা তাকে ভুলে গিয়েছে এবং অন্য খেলায় মগ্ন, তখন তার মধ্যে তীব্র বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়। গুরুত্বহীনতা ও তুচ্ছতা। গল্পের শেষে রবি তার নিজের গুরুত্বহীনতা এবং তুচ্ছতা উপলব্ধি করে। এই উপলব্ধি তার শৈশবের বড় হওয়ার একটি বেদনাদায়ক অংশ। বাস্তবতা বনাম কল্পনা। রবি সেনের মধ্যে তার জয়ের এক কল্পনার জগতে ডুবেছিল, কিন্তু বাইরের বাস্তবতা সেই কল্পনাকে ভেঙে দেয়। মৃত্যু ও বিস্মৃতি। নিজেদের অন্ত্যেষ্টিক্রিয়ার খেলা এবং রবির ভুলে যাওয়ার অভিজ্ঞতা মৃত্যুর এবং স্মৃতির ক্ষণস্থায়িতার একটি ইঙ্গিত দেয়। এটি বোঝায় যে কিভাবে মানুষ ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে চলে যায়। এই গল্পটি অনিতা দেশাইয়ের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে তিনি একটি সাধারণ খেলার মাধ্যমে একটি শিশুর গভীর মানসিক পরিবর্তনকে ফুটিয়ে তুলেছেন। বন্ধুরা, আজকের এই গল্পটি এ পর্যন্তই। আশা করি গল্পটির থিম বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।